আমাদের নেট ফলোয়ার্স কেন কমে যাচ্ছে, আমাদেরকে কেন আনফলো করছে, সেই বিষয়ে আজকে আমি গুরুত্বপূর্ণ কথা বলবো, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো আমারও কিন্তু সেম কেস হচ্ছে যে অনেক অনেক আনফলো হয়ে যাচ্ছে, নেট ফলোয়ার্স রেট হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? তো এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। সবারই কিন্তু এটা হচ্ছে, নেট ফলোয়ার্সটা কমে যাচ্ছে, আনফলো হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? তো আমরা যখন একটা ভিডিও তৈরি করি, আমরা যখন একটা ট্রেন্ডিং ভিডিও, যেমন ধরো একটা, আমাকে দিয়ে আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, যেমন ধরো একটা ট্রেন্ডিং ভিডিও বানাচ্ছি, এই মাসে মানে এই সপ্তাহে ধরো একটা ট্রেন্ডিং ভিডিও চলছে, সেটা হচ্ছে কাচের গ্লাসের মধ্যে হলুদ মেশানো। এটা হচ্ছে একটা ট্রেন্ডিং ভিডিও, এটাকে কিন্তু মানুষ অ্যাপ্লাই করে কিন্তু অনেক অনেক ভিউজ পেয়েছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ পেয়েছে। তো সেখান থেকে ধরো আমার ভিডিওটাও, আমি যেহেতু ইনফরমেটিভ ভিডিও বানাই, সেখান থেকে ধরো আমার ওই ভিডিওটা কিন্তু মিলিয়ন মিলিয়নে গেল। আমি কিন্তু সেখান থেকে অনেক বন্ধু পেলাম, অনেক নেট ফলোয়ার্স পেলাম। কিন্তু ওরা যখন নেট মানে আমাকে ফলো করলো, ওরা যখন আমাকে ফলো করলো, ওরা কিন্তু ট্রেন্ডিং ভিডিও দেখে কিন্তু আমাকে ফলো করেছে। তো পরবর্তীতে যখন আমি ইনফরমেটিভ ভিডিও বানাই, মানে যখন ইনফরমেটিভ ভিডিও আমি ফেসবুকে আপলোড করি, তখন তাদের কাছে যখন যায়, তারা তো আমাকে কিন্তু ওরা ট্রেন্ডিং ভিডিও দেখে ফলো করেছে। তো সেহেতু ওরা কি করবে, যখন আমাদের ইনফরমেশন যাবে, আমার ইনফরমেশন যাবে, তখন বলবে যে না, এরা তো ট্রেন্ডিং ভিডিও বানাচ্ছে না, ওরা তো ইনফরমেশন দিচ্ছে, তো আমার তো এটা প্রয়োজন নেই, সেজন্য তখন ওরা মানে আনফলো করে দিচ্ছে। এটা হচ্ছে একটা কারণ হতে পারে। সেজন্য ওরা যেহেতু ট্রেনিং ভিডিও দেখে ফলো করেছে, আমি যদি ইনফরমেশন দেই, সেজন্য কিন্তু ওরা আমাকে আনফলো করে দিচ্ছে। এটা কিন্তু আমি ক্ষেত্রে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো তোমাদেরও কিন্তু সেম কেস হতে পারে। আর একটা ভুল হচ্ছে, তোমরা যেমন কি করো, আজকে একটা ভিডিও দিলে, কালকে একটা ব্লগ ভিডিও দিলে, পরশু একটা ফানি ভিডিও দিলে, তারপরের দিন একটা রান্নার ভিডিও দিলে, এরকম যখন ভিডিও দেওয়ার পর যখন একটা ভিডিও মিলিয়নে চলে যাবে, তখন যদি রান্নার একটা ভিডিও তোমার মিলিয়নে চলে যায়, সেখান থেকে কিন্তু তুমি প্রচুর ফলোয়ার্স গেম করতে পারবে। তো যখন গেম করতে পারবে ফলোয়ার্সটা, তখন কিন্তু তোমাকে রান্নার ভিডিওই দিতে হবে, কারণ ওরা তো রান্নার ভিডিও পছন্দ করে, ওরা তো রান্নার ভিডিও দেখে তোমাকে কিন্তু ফলো করেছে। তখন যদি দেখে তুমি ব্লগ ভিডিও দিচ্ছ, ফানি ভিডিও দিচ্ছ, ওরা কিন্তু তোমাকে আনফলো করে দেবে। সেটা হচ্ছে এই ধরনের একটা কাজ হতে পারে, এই ধরনের একটা ভুল হতে পারে আমাদের। আমরা কিন্তু এই ভুলটা কিন্তু মানে সচরাচর সবাই করে থাকি, কিছু কিছু করে থাকি। যারা নতুন কাজ শুরু করেছে তাদের কিন্তু অনেকেই ভুল করেছে, আমিও অনেক ভুল করেছি, ভুল করতে করতে শিখছি, এখনও আমি ভুল করছি প্লাস শিখছি। যত ভুল করব তত শিখবো, এরকম করে কিন্তু আমাদেরকে আনফলো করে দিচ্ছে। আর নেট ফলোয়ার্স হচ্ছে, আমাদের সবসময় 28 দিনেরটা কাউন্ট হয়। আমাদের যদি এই 28 দিনে যদি অনেক অনেক নেট ফলোয়ার্স বাড়ায়, আমাদের কিন্তু পরের 28 দিনে নেট ফলোয়ার্সটা যদি কমে যায়, মানে কম বাড়াতে পারি আমরা পরের মাসে, সেই তুলনায় কিন্তু আমাদের নেট ফলোয়ার্সটা রেট হয়ে যাবে। তো এখন সবাই বুঝতে পারলে, যদি কারো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে মানে জানাতে পারো বা কমেন্টে বলতে পারো। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আমি সবসময় ইনফরমেশন ভিডিও নিয়ে আসি, নতুনত্ব ভিডিও নিয়ে আসি। চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখো। যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো আমার পরিচয়টা বলে রাখি, আমি পূর্ণিমা, ইন্ডিয়া থেকে। নিত্য নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখো। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও।